এইভাবেই কেটে গেল কয়েক মাস। ঠিক এমনই একদিন সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। যাই বলো খুড়ো, আগের থেকে কিন্তু চপ আর পকোড়ার স্বাদ অনেক উন্নত হয়েছে। আহা, চপ খেলে মনে হয় পকোড়া খাচ্ছি, আর পকোড়া খেলে মনে হয় বিরিয়ানি খাচ্ছি। একদম ঠিক কথা বলেছিস পটল। তা না হলে এই বুড়ো বয়সে দুটো তিনটে করে চপ খেতে পারি বল? সত্যি বিলাস, তোর কাজের নাম করতেই হয়। কি যে বলো না খুড়ো, এসব কিছু সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্য। আমি চেষ্টা করব যাতে আরো ভালো চপ পকোড়া বানাতে পারি। দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের ওপর বসানো আছে সেকেলের একটা লোহার জব্বর কড়াই। এক কড়াই তেল এক নাগাড়ে চপ ভেজে চলেছে রোগা পাতলা গোছের একটা ছেলে। আগুনের তাপে মুখ ভেঙচে হাঁপিয়ে উঠছে থেকে থেকে। চপের গন্ধে ম ম করছে চারিদিক। ফটিকগঞ্জে সন্ধ্যের পর ছেলে ছোকরা সহ বুড়োরাও এসে ভিড় জমাচ্ছে চপ মহলে।